আমরা যদি প্রথমেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দিকে দৃষ্টি বোলাই তাহলে আমরা দেখতে পাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা রোমের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব বলছেন জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো হয়, যে ভূমিকম্প হয়, যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই ধরনের বিপর্যয় হয়, এগুলো সব মানুষের হাতের কামাই। মানুষ অপরাধ করে সেই অপরাধের কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আস্বাদন করান মানুষকে, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। ঠিক একইভাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে আমি তাদেরকে বড় আযাবের স্বাদ ভোগ করানোর পূর্বে দুনিয়াতে ছোট ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে এই যে বিপর্যয়গুলো হয় এ কারণে যে মানুষ গুনাহ করে আল্লাহকে ভুলে যায়, এই মানুষগুলো যাতে আল্লাহর দিকে ফিরে আসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এই ধরনের মেসেজ বার্তাগুলো আমাদেরকে দেন। ঠিক একইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে ভূমিকম্পের কারণ চিহ্নিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজির হাদিস, নবীজি বলেছেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, আমার এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আকৃতি বিকৃতি হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা, একজন ব্যক্তি, একজন সাহাবী, মুসলমানদের মধ্য থেকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, এটা কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা যহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ ওয়া শুরিবাতিল খুমুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কারণ চিহ্নিত করেছেন। এক নম্বর হচ্ছে যখন নর্তকীর ছড়াছড়ি হবে, অশ্লীলতা, ব্যভিচার এগুলোতে ভরে যাবে এবং বাদ্যযন্ত্র ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। তিন নম্বর নবীজি বললেন ওয়া শুরিবাতিল খুমুর, যখন মাদকের ব্যাপক ছড়াছড়ি হবে, তখন এই পৃথিবীতে আমার এই উম্মতের মধ্যে ভূমিধস হবে। এখন প্রশ্ন হলো যে এই ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? আমরা তো বলবো যেই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিপর্যয় ঘটান, সেই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে অশ্লীলতার চর্চা এগুলো বন্ধ করতে হবে। আজ তো আমরা দেখি যে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে, এলজিবিটিকিউ, সমকামিতা, আমরা দেখেছি হোমোসেক্সুয়ালিটি, তারপরে লিভ টুগেদার, ফ্রি মিক্সিং, এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। তা না হলে আল্লাহর এই বিপর্যয়গুলো আসতে হবে। যদি ভূমিকম্পের সম্মুখীন আমরা হয়েই যাই, তখন আমরা কি করব? এক নম্বর হচ্ছে, আমি প্রথমে যে কথাটি বলবো, আমরা নিরাপদ আশ্রয়ের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব, নিরাপদ আশ্রয় আমরা খুঁজব, কিন্তু সাথে সাথে আমরা প্রথমে ইস্তেগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যদি তারা ইস্তেগফার করে। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে ইস্তেগফার করা। আমরা যদি সিচুয়েশনটা এমন হয় যে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এরকম যদি সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়ে যাই, তাহলে আমরা কি করব? আমি হাদিস থেকে যে সাজেশনটা সবাইকে দিব সেটি হচ্ছে আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি আমরা বুঝি যে আমি কোনো দেওয়ালের নিচে চাপা পড়ে যাচ্ছি, অথবা এর চেয়ে আরও কঠিন কোনো পরিস্থিতি বা কঠিন কোনো জায়গায় আমি আছি, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করব। কেননা নবীজি বলেছেন যে ব্যক্তির শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই যে ভূমিকম্প আমাদেরকে বারবার বার্তা দিচ্ছে, কি মেসেজ আমাদেরকে দিচ্ছে, আমরা একটু ভাবি। আমাদের এই যে শহর, অপরিকল্পিত নগরায়ন, ঝুঁকিপূর্ণ ভবন এবং আমাদের যোগাযোগ ব্যবস্থার যে বেহাল অবস্থা, এখানে যদি সেই 7 বা 8 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? রাতের বেলা ঘুমিয়ে আছি, আর এই মুহূর্তে যদি ভূমিকম্প এসে আমাদের মৃত্যু চলে আসে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমরা যেন অহংকার, দাম্ভিকতা, গোনা এগুলো পরিহার করি, আল্লাহ অভিমুখী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। এ ধরনের বিপর্যয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন।